ব্লু ফেরি লায়লার বর্তমান বয়স ৪৮ বছর। মামুনের সঙ্গে সম্পর্ক জড়ানোর আগেও তিনি ২টি বিয়ে করেছেন। বর্তমানে তার ৩টি কন্যা সন্তান রয়েছে। ১৮ বছর বয়সে লায়লা প্রথম বিয়ে করেন সেনাবাহিনীর এক মেজরকে। সেই মেজরের ঘর আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। জানা গেছে, মেজরের সাথে বনিবনা না হওয়ায় লায়লা তাকে ডিভোর্স দেন। সমাপ্তি ঘটে তার প্রথম বিয়ের। প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে সেনাবাহিনীরই আরেক কর্নেলকে বিয়ে করেন লায়লা। সেখানেও জন্ম নেয় ২টি কন্যা সন্তান। কিন্তু এই বিয়েও টেকে না লায়লার। তাসের ঘরের মতোই ভেঙে পড়ে তার দ্বিতীয় সংসার। ২ স্বামীর ঘর করার শেষে তিনি বেছে নেন একা জীবন। ৩ কন্যাকে পাঠিয়ে দেন তাদের নানির কাছে। একা থাকার সুবাদেই সোশ্যাল মিডিয়ার বেশ কিছু লোকের সাথে সখ্যতা গড়ে ওঠে লায়লার। প্রিন্স মামুনকে বাড়িতে আনার আগেও তার বাড়িতে একজন ইউটিউবার থাকতেন বলে দাবি করেন কেউ কেউ। প্রিন্স মামুনকে নিজের করে পেতে ওই ইউটিউবারকে তিনি বাড়ি ছাড়া করেছেন বলেও গুঞ্জন আছে। লায়লা পড়াশোনা করেছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি জন্মেছেনও বেশ ভালো পরিবারে, কিন্তু তারপরেও নিজের ছেলের বয়সী মামুনের জন্য নিজেকে বানিয়ে ফেলেছেন হাসির পাত্র। গোটা দেশের মানুষ আজ তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। যে যেভাবে পারছে নোংরা আক্রমণ করছে। লায়লার যে বর্তমান অবস্থা, তাতে তিনি চাইলে এসব হাসি ঠাট্টা থেকে নিজেকে আড়াল করতে পারেন, কিন্তু কোনোভাবেই তা করছেন না। উল্টো মামুনকে পেতে কখনো তিনি ফেসবুকে এসে কান্নাকাটি করে লাইভ করছেন, তো আবার কখনো মামুনের নামে মামলা করছেন, যা নিয়ে নেটিজেনদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ৩ কন্যার মা হয়েও কেন এসব করছেন লায়লা? এর সবটাই কি আলোচনায় থেকে ডলার কামানোর ধান্দা, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো কারণ? লায়লার ইন্টারভিউগুলোতে দেখবেন তিনি বেশ গুছিয়ে কথা বলেন। কথা বলার ধরনেই বোঝা যায় তিনি বেশ শিক্ষিত। আপনি হয়তো ভাবেন লায়লা যা করছে তা না জেনে বুঝে করছেন, কিন্তু বিষয়টা মোটেই তেমন নয়। লায়লা খুব ভালো করেই জানেন তার অধিকাংশ কাজই নির্লজ্জ আর বেহায়াদের মতো। তবে তার দাবি, ভালোবাসার জন্যই তিনি এমন ব্যক্তিত্বহীন হতে বাধ্য হয়েছেন। অর্থাৎ তিনি যা করেছেন তার সবই মামুনকে ভালোবেসে করেছেন। লায়লার চোখে মামুনই যেন তার মজনু। যে কোনো কিছুর বিনিময়ে তিনি তাকে পেতে চান, যার প্রমাণ মেলে মামুনের মায়ের কথায়। সম্প্রতি একটি ইন্টারভিউতে এই ভদ্রমহিলা দাবি করেন, ঢাকা শহরে মামুন একটা 10 তলা বাড়ি চেয়েছিলেন লায়লার কাছে। মামুন ভেবেছিলেন এই বাড়িটা চাইলে দিতে না পেরে লায়লা তাকে ছেড়ে দেবেন, কিন্তু লায়লার স্বার্থহীন ভালোবাসার কাছে ভেস্তে যায় মামুনের পরিকল্পনা। তিনি সবাইকে অবাক করে দিয়ে মামুনকে বাড়িটি দিতে রাজি হন, কিন্তু তৎক্ষণাৎ এত টাকা না থাকার কারণে 3 মাস হয়ে গেলেও বাড়িটি দিতে পারেন না। পরে পরিকল্পনা মোতাবেক মামুন তাকে ছেড়ে চলে যান। মামুনকে পাবার জন্য এমন কিছু নেই যা লায়লা করেনি। এই ছেলেটার জন্য তিনি মার খেয়েছেন, মামুনের বাবা মায়ের হাতে পায়ে ধরেছেন, এমনকি মামুনের বন্ধুদের কাছেও ছোট হয়েছেন, কিন্তু কেউই কিছু করেনি তার জন্য। উল্টো সারা দেশের মানুষ এখন তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। মামুনকে ভালোবেসে যেন এই অপমান আর নোংরা কথাই তার একমাত্র পাওনা।